তো এই যে জায়গাটা যাচ্ছি, সিতোরাই সানাটোরিয়াম এটা ভালোই দূরে রয়েছে, একেবারে শহরের বাইরে, প্রায় বাইরেই বলতে গেলে, ওল্ড বুখারা থেকে বাইরে একদম একদম। তো বাস ট্যাক্সির অপশন তো রয়েছেই, বাস ট্যাক্সির অপশন রয়েছে, কিন্তু আমি ওয়াকিং হেঁটে হেঁটেই যাচ্ছি, কেন এক্সপ্লোর করতেই এখানে এসেছি, হেঁটেই যাচ্ছি। প্রায় 43-45 মিনিট মতন সময় লাগবে। তো আপনারা একটা টাইমে হেঁটে যেতে পারেন বা ট্যাক্সিও করে যেতে পারেন, বাসও যায়, যা কিছু চাইবেন করতে পারবেন এখানে। আর হলো, আর এখান থেকে দিকে যাই, গিয়ে তারপর দেখছি। এখানকার লোকজনরা মানে দরজাটাকে খুব সুন্দর করে বানায়, প্রত্যেকটা ঘরের দরজা, সামনের দরজা খুব সুন্দর, মানে কিছু হোক না হোক ঘরের দরজা যেন সুন্দর হওয়া চাই। দেখুন, এই দেখুন, প্রত্যেকটা বাড়ি এই রকম জায়গা। ম্যাপ এইখানে নিয়ে আসছে, তো এখান থেকে দেখাচ্ছে এখনো, মানে গিয়ে সোজা গিয়ে ডান দিকে যেতে হবে মোড় থেকে। আমি, আমার তো মনে হয় না এটা কোনো টুরিস্ট স্পট বলে, ম্যাপের মধ্যে দেওয়া রয়েছে। আমি তো চলে এলাম এবারে এই, মানে সেই পুরনো কোনো একটা গ্রামের মধ্যে নিয়ে চলে এসেছে। এখন দেখি আগে গিয়ে কিছু আছে কিনা, নাকি এতটা বেকার বেকার কষ্ট করে। এই যে এরকম ধরনের পুরো গ্রাম বাড়ি, মানে একটা টেনশনও হচ্ছে আর একটা নার্ভাসনেসও লাগছে, কিন্তু মানে এটা মানে এক্সাইটমেন্টও হচ্ছে যে কি আছে, কি হতে পারে। ম্যাপে গিয়ে দেখাচ্ছে, না গেলে দেখা যাবে না, না গেলে জানা যাবে না কি আছে। এটা পুরো মাটির চুয়াল, খড় মাটি এসব দিয়ে তৈরি গ্রাম। আমাকে দেখাচ্ছে রাস্তা, আমি যাচ্ছি, গিয়ে আবার ভেতরে জানবো যে কি আছে। এই এই দেখুন, ঝাঁক ঝাঁক করে দরজা একটা মানে বানানো। না না, ওটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, ম্যাপের দিকে আসছিলাম বলে ম্যাপ যেরকম মানে শর্টকাট রাস্তা দেখায়, যে এখান থেকে যাবো ওখান থেকে যাও শর্টকাট পড়বে, তো নিয়ে এসে মেন রোডে ফেলেছে। মেন রোড থেকে এখন সোজা ওই যে গার্ডেন দেখা যাচ্ছে, তো এখান থেকে মেন রোডে থেকে ডাইরেক্টও আসতে পারতাম, কিন্তু ও মানে শর্টকাট দেখিয়ে গলি গলি থেকে, গ্রামের গলি গলি দিয়ে নিয়ে এসছে, নিয়ে এসে আবার মেন রোডেই ফেলেছে। হেঁটে যাচ্ছি, মানে সোজা গিয়ে ক্রসিং থেকে ডান দিকে যেতে হতো, সেটাই একটা এল টাইপের করে মানে ভেতর থেকে নিয়ে গেছে। তো এখানে গিয়ে আবার আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যদি আমি ভুল না হয় থাকি, এইগুলো মনে হয় আঙুর গাছ, প্রত্যেকটা বাড়ির পাশে পাশেই মানে সামনে সামনে আঙুর গাছ লাগানো, যদি এটা আঙুর গাছ হয়ে থাকে। আমি এখন অব্দি যতটা এসেছি সব কটা বাড়ি থেকে এরকম সামনে সামনে আঙুরের গাছ দেখতে পেয়েছি। এই যে পুরো ইউ মতন করা, আর দরজাটা তো অবশ্যই সুন্দর, ওপারেও রয়েছে সব, আর এই সামনে দেখা যাচ্ছে, এসেই গেছে। আমি ভুল ছিলাম, এখানে টুরিস্টদের ভিড় রয়েছে, আর ওই যে এখানে পুরো টুরিস্টদের সব বাসগুলো এসে দাঁড়িয়ে আছে, এখান থেকে ঢুকবে। আমার মনে হয় ভেতরে ঢোকার জন্য টিকিট করতে হবে, ভেতরে মনে হচ্ছে টিকিট করতে হবে, কেন ভেতরে তাই ময়ূরের ডাক আমি শুনতে পাচ্ছি, হয়তো ময়ূরও রয়েছে। এই যে গেট, ভেতরে গেলেই জানতে পারবো টিকিট করতে। ভেতরে ঢুকতে 60,000 নিয়েছে, 60,000 সম। এখানে বসার জায়গাও রয়েছে, এই যে সুন্দর একটা বসার জায়গা। জায়গাটা আমি এখন অব্দি বুঝতে পারলাম না কি, কিসের জন্য বিখ্যাত, কোথাও কোনো বোর্ডও নেই, কিচ্ছু নেই। ময়ূর ডাকছে, খালি ময়ূরের আওয়াজই পাচ্ছি। দেখ, দেখতে আর পাচ্ছি না ময়ূরটা কোথায়। আপনারাও হয়তো পাবেন আওয়াজ, রয়েছে, আমি দেখতেই পাইনি দরজাটা। উপরটা পুরো কাঠের করা, দেখুন কত
Самое красивое, да, говоришь? Куда? Давайте там сфотаем. ওই ভেতরে রয়েছে। এই যে এটা মিউজিয়ামটা, এটা একটা মিউজিয়ামই বলতে পারেন। 1912 থেকে 1914 সালে শুরু হয়েছিল, তৈরি করা হয়েছিল। এই যে সাদা রঙের বাড়িটা, এই সাদা রঙের বাড়িটা হচ্ছে মানে বেডরুম, তারপরে এমব্রয়ডারি করা, টয়লেট ফয়লেট, হোয়াইট রুম এটার নাম। নাম দেওয়া হয় যখন প্রথম মিউজিয়াম তৈরি করা হয়েছিল 1927-এ, তখন এর নাম দেওয়া হয়েছিল দ্য লাইফ মোড অফ দি লাস্ট এমিরস অফ বুখারা। তারপর 1947 সালে আবার এটাকে নতুন করে চেঞ্জ করে নাম দেওয়া হলো ফোক ক্রিয়েটিভিটি অফ বুখারা। তারপরে এর মধ্যে সব রকমের মানে এমব্রয়ডারির কাজ, পোর্সেলিন কাজ, এই ওই সব রাখা রয়েছে ভেতরে। আর জাপানিজ টেরাকোটা এইসব হেন তেন সব ইউজ করা হতো। ভেতরে যাবো এখন। ও ওয়াও, খালি কারুকার্যগুলো দেখুন, দারুণ কাজ করা। দরজাগুলো সেই রকম, লাভলি। এটা হলো রিসেপশন রুম, খুব সুন্দর, খুব সুন্দর। আমি এসছি মানে সার্থক হয়েছে এটা দেখা। এই যে দরজা, পুরো ইংলিশ ব্রিটিশদের মতন তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু তবুও একটু একটু টাচ রয়েছে, মানে ইসলামী যে টাচ রয়েছে সেইগুলো রয়েছে, এই যে এই নকশাগুলো। যাই হোক, খুব সুন্দর। এটা হচ্ছে টাইল ওভেন, টালির তৈরি, মেটাল ওভেন, রাশিয়ার 19 শতকের, 19th সেঞ্চুরির এই ওভেন। তো এই রুমটা হলো সেক্রেটারি রুম। এই রুমটা হলো সেক্রেটারি রুম। এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন, এই আয়নাটা আনা হয়েছে জাপান থেকে, এই যে। আর এখানে সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট রাখা হতো। এই যে আয়নাটা, আয়নাটার মধ্যে মানে এমন ভাবে তৈরি করা হয়েছে যে সামনে থেকে দেখলে নিজের ছবি দেখা যাবে না। দেখুন আমি ক্যামেরা ধরেছি, নানা রকমের সব পোর্সেলিনের কাজ করে রাখা। সব পোর্সেলিনের কাজ, পোর্সেলিন। যে দরজাটা খুলে বেরোলাম, এটাও নিজের মধ্যে একটা অভিজ্ঞতা। পুরোনো দিনের 1912 সালের দরজা। রুশ থেকে আনা এই আয়নাটা।
ভিডিওর মধ্যে আমার নিজের ফেসই নিলাম না একবারও। এই পুরো ডিজাইন, গার্ডেন ফার্ডেন সবকিছু নিয়ে এবার ভাল লাগছে আমার। পুরো উপরে আঙুর গাছই এগুলো মনে হয়। দেখে তো আমার আঙুর গাছই মনে হচ্ছে পুরোটাই। মানে ভাবুন যদি এটা আঙুর গাছ হয়ে থাকে, আর যদি হয়, তাহলে উপর থেকে আঙুরগুলো এরকম ঝুলবে সিজনেতে, আর যে এখান থেকে হেঁটে হেঁটে যাবে, যে টাপ টাপ করে আঙুর পেরে পেরে খাবে। লেকের ধারে এটা একটা আর্কিটেকচার, এটা কি আছে জানি না, যেতে দেবে কেন। আর এই যে এই প্রসেসটা বানানো এখানে, এইখানে যখন বৃষ্টির জল বেশি হয়ে যাবে, গিয়ে বেরাবার জায়গা থাকবে না, তখন এই নালির মাধ্যমে এসে এই পুকুরটার মধ্যে পড়বে। ভালো। উপরে যাওয়া বারণ। এই যে হিটার, মানে গরম, ঘর গরম করার জন্য এখানে আগুন, কাঠ জ্বালতো আর ধোঁয়ায় উপর থেকে বেরিয়ে যাওয়ার সিস্টেম করা রয়েছে। Каждый регион, каждый сектор Афганистан имеет свой необычный обнаруженный. Именно обнаруженный. তখনকার দিনের মানে শুকনো জিনিসপত্র, মানে শুকনো, এই যে এটা বেদানা, শুকনো বেদানা, আর যা মশলাপাতি শুকনো করা এখনো অব্দি ওরা রেখেছে। এই যে এদের এই যে জামা কাপড় বানানো, মানে যখন ওরা টেরাকোটার কাজ করতো, এই করতো, এটা রেশম বের করতো, এই যে এইসব জিনিসপত্র রাখা। এখন এই যে রেশমের মেশিনটা, নানা রকমের সুতো। দরজাগুলো খালি দেখুন, মোটা কিরকম। এই যে এখানকার দরজাগুলো খুব সুন্দর। Становится как бы душно. ওপরে যেতে দিলে ভালো হতো, আমার মনে হয় ওপরগুলো কমজোর হয়ে গেছে, কেন কি এই যে পুরো ফাটল ধরে গেছে, Нет, হয়তো наоборот, ওপরটা কমজোর। তো ব্যাস, এই আজকের মতন এইখানেই এটা শেষ। এখানে শেষ বলতে এই জায়গাটা এখানে ঘুরে নিলাম, এরপরে আমি আবার যাব ওল্ড বুখারাতে ডাইরেক্ট। বেশিরভাগ জিনিসই সব ওল্ড বুখারাতে রয়েছে, এখানে এই বাইরে আউটসাইডে সেরকম কিছু নেই। এটাই ছিল, এটা ম্যাপে দেখিয়েছিল, তো আমি এলাম। এসে ভালোই লাগলো মোটামুটি। 60,000 সোম টিকিট নিল, মানে ওই 300 সাড়ে 300 টাকা হবে। টিকিট নিল, নিয়ে এই ভেতরে ঘুরলাম, যা আছে এই। তো এখান থেকে অনেকটাই দূরে, মানে ওল্ড বুখারা। তো আমি এসেছি পুরো হেঁটে হেঁটে, 45 থেকে 50 মিনিট মতন সময় লেগেছে, হেঁটে হেঁটে এসেছি। যাওয়ার টাইমে এখন আমি ভাবছি ট্যাক্সি করে চলে যাব। এইটা আমি এখানকার লোকালদেরকে জিজ্ঞেস করলাম। এইগুলো ওপরে পুরো হচ্ছে গ্রেপ ট্রি, আঙুরের গাছ। আর অটাম সিজনেতে পুরো আঙুরের এগুলো পুরো উপর থেকে আঙুর ঝোলে। পুরো এই রাস্তাটা আপনি ইমাজিন করুন, এখানটা আঙুর যখন ঝুলবে পুরো এটার মধ্যে, তখন কেমনি লাগবে। আর একটা জিনিস ওরা বললো যে, আঙুরগুলো যখন ঝুলবে, তো তুমি যদি ধরে নিয়ে খেতে পারো, তাহলে ইউ আর অ্যালাউড। এখানে এটা অ্যালাউড আছে, যদি তুমি আঙুর পাড়তে পারো তো পেরে খেতে পারো, কেউ তোমাকে আটকাবে না। তো এটা অনেক একটা ভালো ইনফরমেশন আমাকে পাস করলো, ভাল লাগলো শুনে বেশ। তো চলো যাই পরের
জায়গায়। বাই। সো প্ল্যানিং হালকা চেঞ্জ করেছি, এখন আমি যাব হজরত ইমাম। বেসিক্যালি এটা হচ্ছে একটা কবরস্থান, মানে গ্রেভইয়ার্ড, মুসলিম গ্রেভইয়ার্ড। এবার ওই গ্রেভইয়ার্ডের পাশেই মানে হজরত ইমাম রয়েছে। মানে গেলেই বুঝতে পারবো, আমি নিজেও ঠিক জানি না, আমি গুগলে সার্চ করলাম আশেপাশে কি লোকেশন রয়েছে, তো ওইখানে এটা দেখালো হজরত ইমাম। এবার গিয়ে দেখা যাবে। তো চলো যাই, গিয়ে দেখি কি আছে। বেসিক্যালি এসে গেছি। এই দরজাটা সব সময়ের জন্য, দরজাটা সব সময় এরা খুব সুন্দর থাকে। হুম। এটা অ্যাকচুয়ালি গ্রেভইয়ার্ডই, মানে মুসলিম গ্রেভইয়ার্ড। তো নাম হচ্ছে হজরতি ইমাম। ম্যাপে তো এটাই দেখালো। এই দেখুন, পুরো কাঠের তৈরি এটা। বসার জায়গা থেকে শুরু করে পুরোটাই গ্রেভইয়ার্ড, যত দূর অব্দি চোখ যাবে পুরো গ্রেভইয়ার্ড। এই যে লাইন দিয়ে পুরো গ্রেভইয়ার্ড। আর কিছু হোক না হোক, আমি ঠিক এইসব জায়গায় পৌঁছে যাবো, মানে গ্রেভইয়ার্ডে। কারণ আমি প্রথমেই ম্যাপে দেখেছিলাম, হজরত ইমাম যখন দিল ওখানে, তখন গ্রেভইয়ার্ড আমার মনে হচ্ছিল গ্রেভইয়ার্ড, কেন বিশাল বড় একটা জায়গার মধ্যে করা ছিল। আমার ডাউট লাগছিল, কিন্তু হ্যাঁ গ্রেভইয়ার্ডই। তবুও যাই হোক, এই যে এই একটা আর্কিটেকচার রয়েছে, জানি না এটা কি, ঢোকার তো কোনো রকমের এন্ট্রেন্স হবেই। পরপর পুরো কবর দেওয়া, দুটো করে দেওয়া, আমি ঠিক জানি না এটার কি মানে। মানে নিচে একটা উপরে একটা, এরকম হতে পারে কি? আপনারা জানাবেন অবশ্যই যদি জেনে থাকেন। জানার তো কথা না, এরকম কোনোদিনই আমরা দেখিনি, মানে পরপর দুটো, উপরে একটা নিচে একটা। আমার মনে হয় এইখান থেকে ঢুকিয়ে আর এই মুখটা বন্ধ করে দেয়, যতদূর আমার মনে হচ্ছে। আই এম নট শিওর। এখানে বসার জায়গা করেছে, তো একটা জিনিস ভালো, মাঝখানে মাঝখানে বসার জায়গা আছে। এই যে, কিন্তু কে কব্বরের মাঝখানে বসতে চাইবে? আবার এই যে পাশে চেয়ার দেওয়া, একদম পাশে, এখানে কে বসতে চাইবে? ও হ্যাঁ, আমি ঠিক ধরেছিলাম। এই যে খালি, মানে এখান থেকে ঢুকিয়ে দেয়, দিয়ে গেটটাকে সিল করে দেয়, কাজ শেষ। আবার কবরের উপরে মুখগুলো একটু করে করে আবার ফাঁকা রেখে দিয়েছে, হাওয়া বেরাবার জন্য, পাস করার জন্য, গ্যাস। তো এইসব কবরের পাশ থেকে কে হেঁটে যেতে চাইবে? চলুন ওই দিকটায় যাই। আমার মনে হচ্ছে আমি পেছন দিক থেকে ঢুকে গেছি, সামনের দিকে যাওয়ার মানে ওই পাশ থেকে গেট, বিশাল বড় এরিয়া। হ্যাঁ, তো ওরা হেল্প করলো। অ্যাকচুয়ালি আমি পেছন দিক থেকেই ঢুকেছিলাম, মেইন গেটটা ওই পাশে। এই পাঁচিল, পাঁচিলের এই পাশ থেকে রাস্তা। তো আমাকে এখন আবার নিচে ওই দিক অব্দি যেতে হবে, গেট অব্দি গিয়ে ওখান থেকে ঢুকতে হবে। হ্যালো। হ্যালো। তো ওরাই আমাকে সাহায্য করলো এখানে যাওয়ার অব্দি। বললো কি না, এখান থেকে না, এখান থেকে বেরিয়ে এখান থেকে যাও। তো আমি এখন ওই দিক দিয়েই যাচ্ছি। ক্যামেরার ব্যাপারে তো বেশি চার্জ নেই। এই যে এই দরজা, এইটা হচ্ছে যাওয়ার রাস্তা। যাই হোক, এখানে গার্ডেন মতন করা, গার্ডেনেতে লেখা রয়েছে ওই পাশেও একটা জায়গা আছে। আগে এদিকটা ঘুরে আসি, তারপর এখানটা যাবো। এগুলোও দেখবো, এগুলো দেখবো, আগে এদিক দিয়ে ঘুরে আসি, তারপরে যাচ্ছি।
সরু গলি একদম। তো সরু গলি এটা একটা, কিন্তু অ্যাকচুয়ালি সরু গলি না, এটা একটা প্রিজার্ভ করা, মানে এই পাশে ভিআইপি জাতীয় কিছু, এই যে এইটুকুনি এরিয়া খালি হচ্ছে ভিআইপি টাইপের করা, মানে কাউকেও উঁচু লেভেলের কাউকে দেওয়া। আর ওই পাশ থেকে যে রাস্তাটা দেখলাম ওটাই এই রাস্তাটা। এদিকে আবার একটা গ্রেভইয়ার্ডের দরজা, জলও রয়েছে, কল, জলের কল। তো ওইদিকে যাই, গিয়ে দেখি ওপরে কি আছে। আমি সেই কত পেছন দিক থেকে ঢুকেছিলাম। হ্যালো, Hello. হিন্দুস্তান। English. Yes, How are you? I'm good. How are you? এইটা বন্ধ, হাজরতি ইমাম, দরজাটা বন্ধ আছে। দরজায় খালি কারুকার্যটা দেখুন, অসাধারণ কাজ, ইট দিয়ে করা, ইটের ডিজাইন পুরো, এই যে। আর এই তো এদের ফেমাস, পুরো কাঠের। ভেতরটা দেখতে পারলে ভালো হতো কি আছে। বন্ধ রয়েছে, পুরোটাই কাঠ দিয়ে করা উপরটা। তো এতক্ষণে এই পাশটা ঘুরে দেখলাম, এবার ওই দিকটা একটু বাকি আছে, এই দিকটা একটুখানি আর একটুখানি একটু রেস্ট নিয়ে নি বসে। না না, কি সব বলছি। তো এতক্ষণ এইখানটা ঘুরে দেখলাম, এই পিকচারটা, বাকি ওই জায়গাটাও কভার করবো। ওই পাশটায় যাচ্ছি, নেবে ওই দিক দিয়ে ঘুরে হেঁটে ওইখানটায় যাবো। আর একটা জলের কল দেখলাম, ওখান থেকে একটু জলও নিয়ে নেবো, কেন আমাকে আবার ওখানে যেতে হবে, এই বুকারা আর্কের সামনে, সন্ধ্যেবেলা। কালকে ভোরবেলায় আবার আমার ট্রেন রয়েছে, ভোর 5টায় ট্রেন। এখান থেকে একটু বসে যাবে আগে, এখান থেকে ভোর 5টায় বুকারা থেকে ছাড়বে, আর তাসকেনে পৌঁছে যাবে বেলা 12টা নাগাদ। তো বেলা 12টা, আর আমি যেই প্রথম হোস্টেলেতে ছিলাম সেই হোস্টেলেতে আমি ভালো করে কথা বলে নিয়েছি ওদের সাথে, যে আমি এরকম আসবো, তো আমাকে একটু লাগেজগুলো রাখার জন্য জায়গা দিন, কেন আমার রাত্রির 12টা 50-এ আমার ডিপার্চার। 12টা 50 না 12টা 10-এ আমার, এরকম এরকম টাইমেই হবে, 12টা 10 ডিপার্চার ইন্ডিগোর ফ্লাইটে দিল্লি। তো ওরা বলছে হ্যাঁ ঠিক আছে চলে আসো, আমাদের হোস্টেলেতে রাখবে জিনিসপত্র। তারপরে ওদের হোস্টেলেতেই জিনিসপত্র রেখে একটু আশেপাশে আর একটু ঘুরে নেবো। ওইদিকে তাসকেনে একটা দুটো জায়গা ঘোরা বাকি ছিল, এনাফ টাইম ঘোরার জন্য, যেহেতু টাসকেনে মেট্রো সার্ভিস রয়েছে, তো অসুবিধা হয় না। ডাইরেক্ট যাবো মেট্রো করে ঘুরে, 8টা 9টার মধ্যে ব্যাগ লাগেজ নিয়ে সব এয়ারপোর্ট ডাইরেক্ট। তারপরে আবার নর্মাল লাইফ শুরু। এই উজবেকিস্তান তাহলে শেষ হয়ে যাবে ঘোরা, ব্যাস। ঠিক আছে, চলো ওই দিকটা যাওয়া যাক। তো এইটা হলো আবু হাফাজ কবির মিনারেত, যেই নামটা দেখাচ্ছে ওইটাই। উম, পুরো কাঠের তৈরি। আর এই যে মিনার, আর এখানে একটা পুকুর মতন রয়েছে, ছোট পন্ড, যেটাকে মানে এটা তো নাম দেখাচ্ছে এখানে আবু হাফাজ কবির মিনারেত, আর পন্ডের নাম দেখাচ্ছে হৌজ। ওটার জন্য সিঁড়িও রয়েছে। এইটা হলো আবু হাফাজ ওল্ড স্ট্রাকচার মস্ক, এইটা। আর আবু হাফাজ কবির মিনারেত হলো এই যে এই আর্কিটেকচারটা, এইটা, এই যে এই রয়েছে এইটা, এইটা হচ্ছে ওল্ড স্ট্রাকচার মস্ক, মসজিদ। বাহ, বাহ, যেমন সুন্দর স্ট্রাকচার
এইগুলো পিলার গুলো পুরো কাঠের, উপরে ওঠার সিঁড়ি রয়েছে। খুব সুন্দর মসজিদ, এটা মসজিদ। যাই হোক, এই যে দেখা যাচ্ছে জুতো পরার জন্য, পড়া তোলার জন্য এই রাখা, কার্পেট রাখা নামাজ পড়ার জন্য। ওই যে গেট এন্ট্রেন্স, আর এই ওপরে ওঠার সিঁড়ি। আমি জানি না ওপরে উঠতে দেয় কি না, কাউকে তো দেখতেও পাচ্ছি না যে ওপরে উঠে গিয়ে মানে কাউকে জিজ্ঞেস করবো যে ওপরে যাওয়া যাবে কিনা। এখানে একটা খুব সুন্দর গন্ধ আসছে, পেছনে খোলা রয়েছে। বাহ, বাহ, কেউ নেই এখানে, আমি একাই রয়েছি। ভেতর থেকে দেখতে কিছু এরকমই, উপরেও ব্যালকনি মতন করা, উপরে ওঠার। আর এই সামনে মসজিদ, ওই ঝাড়বাতিটা অসাধারণ। তো গুড মর্নিং। এখন আমি আমার হোস্টেলের সামনে দাঁড়িয়ে, এই যে গ্রিন হাউস, গ্রিন হাউস হোস্টেল। ট্যাক্সি বুক করেছি, 19,000 সোম দেখিয়েছে, বুখারা স্টেশন। তো আমি এখন বাইরেই দাঁড়িয়ে আছি, ট্যাক্সি আসতে উঠবো, বুখারা যাব স্টেশনেতে, তারপর ওখান থেকে সামারকান্দ, তারপর সামারকান্দে গিয়ে আবার ভিডিও করছি। তো বুখারা স্টেশনের এসে গেছি। কোনো রাত্রির বেলায় কোনো সিকিউরিটি চেক হলো না, কিছু না, এমনি ঢুকে গেলাম। এই যে আমার পেছনে বুখারা স্টেশন। তো 5টা 15 ট্রেন, আমি এসে গেছি প্রায় 45 মিনিট আগে। ও এইখানে হচ্ছে, ভেতরে সিকিউরিটি চেক হচ্ছে। ঠিক আছে, ভেতরে গিয়ে আবার ভিডিও করছি। এই ট্রেন, কোনো ফুট ওভার ব্রিজ নেই, কিছু নেই। আর না, ওই আছে ওইদিকে, কিন্তু এই যে ছোট মতন স্টেশন একটা, বুখারা স্টেশন, এইখান থেকে এরকম ভাবে পার করে ওইটা আমার ওয়াগন, ওইখানে গিয়ে উঠবো। এই যে ওই কামরাটা আমার। ওকে তব এক্সকিউজ মি। এই ট্রেনের বগিটা একটু অন্যরকম। এইদিকে এই ওয়াশরুম রয়েছে দুটো পরপর, আর ওটা ওই কামরায় যাওয়ার। এইটা আমার সিট। ভালো, এইখানে এই যে চার্জিং পড দিয়েছে, মানে এখানে আমি আমার জ্যাকটাকে লাগিয়ে নিয়েছি আর চার্জ হচ্ছে। এই আমার সঙ্গে উঠেছে পাশে। হ্যালো। তো যাবো এখন, নামবো বুখারা থেকে উঠে তাশকেন্ট। তো আজকে সকালে দুপুরবেলা নেমেছি তাশকেন্টে। আর 15 মিনিট লেট ছিল, 15 মিনিট না, ভালোই লেট ছিল ট্রেন। এখানে এখন ক্যাশ উইথড্র করে এখন যাবো ওই টিভি টাওয়ারের সামনে, ওখানে গিয়ে পিলাফ টেস্ট টেস্ট করবো। আর আমার সাথে আমার একটা বন্ধু এখানে চেনা জানা হয়ে গেছে, আমি ওর মুখ দেখাতে চাই না। ওর নাম হচ্ছে আকাশ, ইন্ডিয়ান। যাই হোক, তো চলো এখানে ট্রেন লাইন, আর দু সাইডে প্ল্যাটফর্ম। এটা একটু অন্যরকম। তো এই টিভি টাওয়ারের সামনে এসে গেছি, আর এইটা দেখছেন, এটা মাটির তলা থেকে মেট্রোটা উঠে এই ওপরে আসছে। এক্ষুনি একটা মেট্রো গেল, তারপর আমি বুঝতে পারলাম যে এটা মানে আন্ডারগ্রাউন্ড থেকে মেট্রোটা উঠছে। ঠিক এই টিভি টাওয়ারের অপোজিটেই রয়েছে ওই পিলাফের দোকানটা।
ওখানে গিয়ে ফিল আপ খাবো। তো আজকে লাস্ট দিন উজবেকিস্তানেতে, তারপরে রাত্রিরের ফ্লাইট ধরে ইন্ডিয়া ব্যাক। তো স্পেশালি আমার সামারকান্দ খুব ভালো লেগেছে। আর বুখারা অনেকটা মানে ইজিপ্টের মতন, ওল্ড বুখারা। তাসকেনও ভালো, কিন্তু আই প্রেফার সামারকান্দ। খুব ভালো জায়গা। তো চলো ওই দোকানে যাও। ও, আমি এবার বুঝতে পারলাম, এখানে এই নদীটা রয়েছে বলে মেট্রোটা তলা থেকে নিয়ে যেতে পারবে না। ওই জন্য এখানটা মেট্রোটাকে বাইরে বার করে নিয়ে ওই যে ফ্লাইওভারের ওপর থেকে মেট্রোটা যাবে, গিয়ে আবার মাটিতে ঢুকে যাবো। হুম। এই যে মেট্রোটা যাচ্ছে। ও, এদের ওই কারেন্টেই চলে। তাসকেন্ট টিভি টাওয়ার, এখানে সব দেশের রেখেছে। শিকাগো, এটা আইফেল টাওয়ার প্যারিসের, এটা চাইনিজ। আর এই পাশেরটা হচ্ছে কুয়ালালামপুর। আর ও পাশেও রয়েছে আরো। এটা ফ্রান্সের মনে হচ্ছে, না মস্কো। মস্কো, কানাডা, চায়না, আর এটা জাপান। ভেতরে মনে হয় ঢুকতে দেয়, কিন্তু আমি যাব না। ভালোই ভিড় আছে এখানে আজকে। বাসবেক। নাইস। They have made, big. Ah, বিশাল বড় বড় কড়া। এই যে তৈরি হচ্ছে। Can I record? Nice. এটা আমারই প্লেট তৈরি হচ্ছে। তো আমি এটা অর্ডার করেছি, এর মধ্যে ঘোড়ার মাংস রয়েছে 1 পিস, দুটো ছোট ডিম, টুয়েলের স্যালাড আর জলের বোতল। এটা মিষ্টি মিষ্টি খেতে। পোলাওটা ভালোই খেতে ছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল। মানে আমাদের থেকে একদমই আলাদা, কাজু কিশমিশ আর কাবলি ছোলা সবকিছু দেওয়া ছিল। ওর মধ্যে দুখানা ছোট কুয়েলের ডিম দিয়েছিল, এক টুকরো হর্স মিট, আর একটা পাতার মধ্যে মোড়া মাংস টাইপের কিছু ছিল, এটাও হর্স মিটই হবে। দিয়ে প্লেটটা নিয়েছে টোটাল 61,000 সোম। আর 19,000 টাকার মানে 19,000 সোমের জল আর স্যালাড নিয়েছে। তো অল টোটাল বলতে গেলে ওই 500 সাড়ে 500 টাকা মতন হয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে। খেয়েছি। তো এখন মেট্রোতে যাচ্ছি, মেট্রোতে গিয়ে উঠবো। তারপরে হ্যালো, মেট্রোতে গিয়ে উঠবো, উঠে Third April, 9th April, 9th April. Today is Amit Tamur's birthday. Okay. So that's why, তাই জন্য পুরো লাইট, রাস্তাঘাটে লাইট ভর্তি করে রেখেছে। আর যে টিভি টাওয়ারটা রয়েছে, টিভি টাওয়ারটা তো লাইটিং করেছে, কেন কি আজকে 9 এপ্রিল আমির তেমুরের বার্থডে। আমি নিজেও জানতাম না। বাইরে দুটো তিনটে ছেলের সাথে দেখা হয়েছিল লোকাল, ওরা কথা বলতে বলতে আমাকে বললো আজকে আমির তেমুরের বার্থডে। তো এই জন্য মানে
আমি এটাকে বলার জন্য আরো ভিডিওটাকে রেকর্ড করলাম। বাইরে লাইট কম, রুমে তো অনেক ভালো লাইট, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। এটা আমার রুম। আর এখানে আমার একটা বন্ধু, ইউ আর ফ্রম Indonesia. ইন্দোনেশিয়া। And I just arrived, so I had no idea. So you have to see many things. Sure, I will. Mhm. Especially Samarkand. Definitely you will like Samarkand. Oh, They have a very rich culture. And Bukhara is like when you visit old Bukhara, you will find the streets and the buildings all look like Egypt. oh, so it's all tan and Sand, muddy, old, very old city, 15th and 16th century. So all right. ঠিক আছে, আজকে তাহলে এখানে অবধি থাক। আমার ফ্লাইট রয়েছে রাত্রিরে, আমি এখন ব্যাগ প্যাক সব রেডি করে মানে তৈরি হচ্ছি। আর 1 ঘন্টা বাইরে একটুখানি বসবো আড্ডা মেরে, ট্যাক্সি বুক করে ডাইরেক্ট ফ্লাইটে উঠে দিল্লি। এরপরে আমি আর কোনো ভিডিও বানাবো না। আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আপনারা দেখছেন রুম বিক্রম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে। ব্যাস এইটুকুনি। বাই।